মালের ক্যামেরা ছেড়ে গেছে খোকা চোদা। পুলিশ, তুমিও কিন্তু একজন রক্ত মাংসের মানুষ। তুমি যত বড়ই লাট বাহাদুর হও না কেন, দিন শেষে তুমিও কিন্তু একজন সাধারণ মানুষ। তুমিও কারো পিতা, কারো স্বামী, কারো সন্তান। তুমি ভুলে যেও না তুমি একজন মহামানব। তুমিও অতি সাধারণ, আমাদের মতনই দয়া মায়া মমতা বোধ যুক্ত একজন সাধারণ মানুষ। তোমার এই ক্ষমতা, তোমার এই দাম্ভিকতা, তোমার এই অত্যাচার আর কতদিন জিয়ে রাখবে? তোমার এই অমানবিকতা হিটলারকেও হার মানায়, তাকেও লজ্জায় ফেলে দেয়। হিটলারের শেষ পরিণতি কী হয়েছিল তুমি তো তা জানো। দিল্লির জানকপুরী এলাকার এই ভাই 2 ঘন্টার জন্য একটি ছোট্ট দোকান করে। রক্ত মাংসের হিংস্র একদল পুলিশ এসে তার দোকানটিকে লণ্ডভণ্ড করে দেয়। হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয় এই যুবকটি। অনাহারে থাকতে হবে যে তার পরিবারটিকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যে না খেয়ে থাকবে। খিদের জ্বালায় বাচ্চাগুলো চুরি করবে আর তার স্ত্রীর যৌনতা বিক্রি হবে অন্ধকার গলিতে। অথবা তার ছোট্ট শিশু মেয়েটিকে এক টুকরো রুটির লোভ দেখিয়ে কিছু ভদ্রলোক তার যৌন অঙ্গকে ক্ষতবিক্ষত করে দেবে। এর জন্য দায়ী থাকবে কে? কে জানেন আপনারা? এই হিংস্র পুলিশের দলটি। পুলিশগুলো তার দোকানের মালপত্রগুলো ফেলে দিয়েছে যুবকটির সুখ শান্তির স্বপ্ন। পুলিশ আঙ্কেল ভেঙে দিয়েছে ক্ষুধার্ত শিশুগুলোর কমলতা, ভেঙে দিয়েছে দেশের রাষ্ট্রের মানবিক অধিকার। এই ব্যর্থতা কার? লজ্জা ধিক্কার জানাই রাষ্ট্রযন্ত্রকে। সাধারণ মানুষ প্রতিবাদ করায় পুলিশ কর্তাটি মুখ কাচুমাচু করে ফেলেছেন। ঘুমন্ত পুলিশ কর্তার মানবিক বোধ হয়তো একটু জাগ্রত হয়েছেন, তাই তিনি অনুশোচিত এবং লজ্জিত। হয়তো তার চোখের পর্দায় ফুটে উঠেছে তার নিজের সন্তানের ছবি, শখের স্ত্রীর ভালোবাসার ছবি। সে একটা কথাই বলতে চাই, পুলিশ আরও মানবিক হয়ে দেশের কাজ করুক, সমাজ করুক। শেষে একটা কথাই বলতে চাই, পুলিশ মানুষ হয়ে উঠুক, কর্তব্য পালন করুক আর একটু মানবিক হোক। শেষে পুলিশদের আরেকটু অনুরোধ করব, তাদের ডিউটির বাইরেও কিছু পড়াশোনা করুক। সাহিত্য, উপন্যাস, গল্প, কবিতা পড়ুন, ভালো গান শুনুন। আপনিও মানুষ। আপনি ভালো মানুষ হলে আপনার সন্তানেরাও ভালো মানুষ হবে, গর্ব করবে আপনাকে নিয়ে। তাদের পাড়ায় মুখ লুকিয়ে চলতে হবে না। আপনার স্ত্রী, বোন, মাকে পাড়ায় মুখ লুকিয়ে থাকতে হবে না। কর্তব্য করুন, একটু মানুষের মতন আচরণ করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।